হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কবিতা স্বপন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ অনেকদিন পর আবার নতুন করে ব্লগ শুরু করছি। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো। এই যে চলো, আমি এখন রেডি হয়ে গেছি, মায়ের মন্দিরে যাব পুজো দিতে। চলো দেখতে থাকো। যে মন্দিরে যাব বলে শাড়ি পরেছি, এই যে এখন বেরোচ্ছি। যে এখানে ছেলে আছে আর তোমাদের দাদা ভাই আছে, আমরা তিনজন মিলে যাচ্ছি মায়ের মন্দিরে। কালকে একটা বিশেষ জায়গায় যাব, তাই ভাবলাম মায়ের মন্দিরে আগে পুজো দিয়ে তারপরে যাই। তাই যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটা হলো খুব জাগ্রত মায়ের মন্দির, যা মনস্কামনা করা যায় তাই পূরণ হয়। এটা হলো আনন্দময়ী তলা, মা আনন্দময়ী। চলো, এই যে এখন মালা নিচ্ছি, মালা নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো এখন পুজো দিতে। আর আজকে বৃহস্পতিবার, তাই মন্দিরটা ফাঁকাই আছে, অত ভিড় নেই। আর একটু মিষ্টিও নিলাম। এখন যাচ্ছি মন্দিরে, সকালে গেছি তো তাই অত ভিড় ছিল না। মন্দিরের চারিদিকটা তোমরা একটু দেখে নাও, চলো দেখতে থাকো। আর আজকে মন্দিরটা পুরো ফাঁকা ছিল। আমি গেছি প্রায় 7টা সাড়ে 7টার দিকে, মন্দিরটা পুরো ফাঁকা। আর এদিকে এখানে গোপাল মন্দির আছে, আর এখানে শিব মন্দিরও আছে। এখানে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালাও হয়। আর এই যে মায়ের দর্শন করো, মা আনন্দময়ী। আমি পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই প্রথম এসছি, এত ফাঁকা ছিল মন্দিরে। আগে আরও এর আগে পুজো দিয়েছি, এত ফাঁকা পাইনি। আজকে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এই ধূপকাঠিটা নিয়ে আগে সব জায়গায় দেখিয়ে নিই। আমি প্রথমে ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে মাকে দেখালাম। চলো দেখতে থাকো। আর প্রথমে আছে, এটাও শিব মন্দির। এটা এগুলো সব বন্ধ আছে এখন। ওপরেও একটা শিব মন্দির আছে, কিন্তু আমি যাইনি উপরে, নিচেই দেখিয়েছি। কারণ আজকে একটু তাড়া আছে, বললাম তো কালকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই বাড়িতে এসে অনেক কাজ আছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। আর এটা হলো গোপাল মন্দির, এখানে গোপাল আছে। যেখানে ধূপকাঠিটা রেখে মোমবাতিটা রাখবো। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।